হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, পরিমিতির আমরা ক্লাস করছিলাম। 1 নম্বর ক্লাস অলরেডি হয়েছে। আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব, অর্থাৎ 11 থেকে 20 আরও 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের কর্ণ 25 এবং ক্ষেত্রফল 1200 সেমি স্কোয়ার, ক্ষেত্রটির পরিসীমা কত? দেখো, একটা যদি আয়তক্ষেত্র আমরা নিই এবং এর দৈর্ঘ্যটা যদি আমরা একটা এ একটা বি ধরে নিই, তাহলে এর কর্ণটা আমরা কি পাই? পিথাগোরাস বলছে কি না, এর লম্ব স্কোয়ার, সরি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। অতিভুজ মানে কর্ণ, তো কর্ণের স্কোয়ার হচ্ছে কত? 25 হচ্ছে কর্ণ, তো কর্ণে 25-এর স্কোয়ার করলে আমরা 625 পাই। এটা পেলাম। আর একটা ক্ষেত্রফল বলেছে। দেখো, ক্ষেত্রফল হচ্ছে ভূমি এবং লম্বের গুণফল, মানে এ আর বি গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই, সেটা হচ্ছে 1200। এইটুকু ডেটা আমাদের কাছে দেওয়া আছে। আমাকে পরিসীমা বের করতে হবে, মানে 2 ইন্টু এ প্লাস বি, এইটা বের করতে হবে, তাই না? তো দেখো, প্রথমে তো এ প্লাস বিটা দেখো, এ প্লাস বি এর যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে আমরা পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা পাই আমরা। তার মানে এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ারের মান আমরা জানি 625, তো এখানে হবে 625 প্লাস 2ab, 2 ইন্টু এবি মান আমরা জানি 1200। তাহলে টোটাল কত হচ্ছে? 625 আর 2400, মানে হচ্ছে 3025। আচ্ছা, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের মান, তাহলে এ প্লাস বি এর মান কত হবে? এটা রুট হয়ে যাবে 30 25, তার মানে তোমার আসবে 25-এ 5, 30 মানে 5 6 30, তার মানে 5 55। তাহলে রুট করলে পাচ্ছি 55, মানে এ দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল হচ্ছে 55। আমাদেরকে পরিসীমা চেয়েছিল, তো পরিসীমা কি হবে? 2 ইন্টু এ প্লাস বি বা দৈর্ঘ্য প্রস্থের যোগফল, অর্থাৎ 55। তার মানে আমরা পাবো 110। এইটা হবে পরিসীমা। অ্যান্সার হবে অপশন এ। আশা করছি পুরো সিচুয়েশনটা বুঝতে পেরেছো। চল যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা বলা আছে 1728 আর 168। কর্ণের দৈর্ঘ্য কত হবে? দেখো, তোমরা যদি ভালো করে খেয়াল করো, এটা একটা ধরো আয়তক্ষেত্র। ওকে, এর দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে বি। তাহলে বলো তো, আমরা এ প্লাস বি কি পাই? এ প্লাস বি মানে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কি পাই? আমি আগের ক্লাসে বলেছিলাম অর্ধ পরিসীমা হয়। দেখো, পরিসীমা 168, অর্ধ পরিসীমা হবে 84। আর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর প্রস্থের গুণ, এটা হচ্ছে 1728। তো এই সিচুয়েশন যদি থাকে তাহলে কি করি? তাহলে ক্ষেত্রফলটাকে আমরা ভেঙে দিই। ক্ষেত্রফল মানে 1728, একে ভাঙতে হবে, দিয়ে এমন দুটি সংখ্যা আনতে হবে যেন যোগ করলে 84 হয়। দেখো কি করে পাবো? 2 দিয়ে 8 6 12, 2 6 12 4। ওকে, আবারও যদি তুমি 2 দিয়ে দাও তো 4 3 2, 2 দিয়ে দিলে 2 1 6, 2 দিয়ে দিলে 1 0 8, এরপর 2 দিয়ে যায় মানে 5 4, এরপর 2 দিয়ে যাবে আমরা পাবো 27, এরপর আচ্ছা 2 দিয়ে যায় না, 9 দিয়ে দাও, 9 দিয়ে দিলে 3। আচ্ছা দেখো, খেয়াল করো, দুটি 9, একটি 9 আর দুটি 2 নাও, তাহলে কত পাবে তুমি? 2 2 4, 4 9 36। আর বাকিগুলো গুণ করো, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 আর 3 কত হয়? 16 আর 3 48। দেখো, এই দুটি সংখ্যা দেখো, তুমি যদি যোগ করো তো 84 হয়, আর গুণ করলে অবশ্যই 1728 তো হবেই। তার মানে আমরা বড়টা 48, এটা পাবো দৈর্ঘ্য, আর ছোটটা 36, এটা হবে প্রস্থ। এবার কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। ওকে, এস, আচ্ছা বেশ, ট্রিপলেট দিয়ে করে দিই। ট্রিপলেট কি বলছে? ট্রিপলেট বলছে কি, একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের লম্ব 3, ভূমি 4 হলে অতিভুজ 5 হবে। দেখো, এটা ছোটটা 36 আছে, মানে 3-এর সঙ্গে 12 গুণ করলে 36, 4-এর সঙ্গে 12 গুণ করলে 48, তাহলে 5-এর সঙ্গে 12 গুণ করলে 60। এটাই হবে কর্ণ। তো অ্যান্সার হবে অপশন 2। এই ট্রিপলেট জিনিসটা ভালো করে বুঝবে। যদি এটা তোমাদের জানা থাকে তাহলে খুব সহজে তোমরা করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি আয়তক্ষেত্রের পরিসীমা ও প্রস্থের অনুপাত দেওয়া আছে 5:1 এবং এর ক্ষেত্রফল 384 বর্গ সেমি হলে দৈর্ঘ্য কত হবে? দেখো, একটা জিনিস মুখস্থ যদি করতে পারো খুব ভালো হয়। দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য মানে হচ্ছে তোমার পরিসীমা ডিভাইডেড বাই 2 মাইনাস প্রস্থ। এটা জানি না তোমাদের মনে থাকবে কিনা, যদি থাকে তাহলে খুব ভালো হয়। দেখো, এখানে
পরিসীমা হচ্ছে কত 5, তাকে 2 দিয়ে ভাগ, মাইনাস প্রস্থ 1 বিয়োগ, ওই অনুপাত হিসেবে করছি। তার মানে এখানে আমরা কত পাবো, এখানে পাবো 2 লসাগু পাবো, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 1 এর 2, আচ্ছা আমি একবার দেখি, 3 এর 2 হবে তাই না, 5 মাইনাস 1, তো 2 1 2, তো 5 থেকে 2 বিয়োগ করলে 3, 3 এর 2 হবে। ওকে, তাহলে এবার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত করো। দেখো আমরা আগের ক্লাসে শিখেছি দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, দৈর্ঘ্য হচ্ছে 3/2 আর প্রস্থ হচ্ছে 1। তো 2 দিয়ে 2 পক্ষ গুণ করলে এটা 3 হবে, আর এটা 2 দিয়ে গুণ করলে 2 হবে। তো এই হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। আচ্ছা, আগের ক্লাসে আমরা শিখেছি যদি দৈর্ঘ্য প্রস্থের অনুপাত পেয়ে যাই তাহলে ক্ষেত্রফল থেকে দৈর্ঘ্য বের করার নিয়ম। দৈর্ঘ্য বের করার নিয়ম কি, রুটের ভেতরে ক্ষেত্রফল ডিভাইডেড বাই অনুপাতের গুণ, এই যে 3 আর 2 দেখছো অনুপাতের গুণ সেটা হচ্ছে 6, ইনটু দৈর্ঘ্য বের করতে গেলে 3 গুণ করতে হবে, 3 গুণ করে দাও, অ্যান্সার হয়ে যাবে। এটার সঙ্গে এটা কেটে দাও, 6 6 6 36, 2 6 6 4 24, 64 রুট করলে 8 আর 3 গুণ করলে 24, এটা হবে উত্তর। এটা আরেকভাবেও করা যায়, যদি তোমাদের মাথায় না ঢুকেছে তো আমরা আরেকভাবে করছি, দেখো সেটাও তোমরা ইজিলি বুঝতে পারবে। দেখো পরিসীমা ধরে নাও 5x আর দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে x, তো নিয়ম বলছে কি, নিয়ম বলছে 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমার জানা নেই, ধরবো m, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা প্রস্থ x সমান সমান হচ্ছে কি, সমান সমান হচ্ছে পরিসীমা, তাই না? তাহলে এখানে আমরা পাবো 2m প্লাস 2x সমান সমান 5x, তাহলে 2m সমান কত হবে, 2m সমান 2x, এদিকে গেলে আমরা পাবো 3x, তাহলে m এর মান কত, m এর মান হচ্ছে 3x ডিভাইডেড বাই 2, যেটা আমরা আগেও পেয়েছিলাম, তাই না, যেটা আমরা আগেও পেয়েছিলাম। এবার দেখো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত করে নাও। দৈর্ঘ্য প্রস্থ যদি অনুপাত দেখো তো দৈর্ঘ্য হচ্ছে 3x/2 আর প্রস্থ হচ্ছে x, শুধু x, দুই পক্ষ x কাটো, নিচে 2 আছে তো 2 গুণ করো, এদিকে 2 গুণ করো, 2 2 কেটে গেলে এখানে পাবো 3, এটা হবে 2, তাই না? আর বাকি প্রসেস তো তুমি জানলে, রুটের ভেতরে 384, ক্ষেত্রফলকে অনুপাতের গুণফল দিয়ে গুণ, দৈর্ঘ্য বের করলে 3 গুণ হবে, প্রস্থ বের করলে 2, কাটাকাটি করলে 24 পাবে, এটাই হবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি আয়তাকার বাগানের 3টি ধার বরাবর পাঁচিল দেওয়া হলো, একটি 56 ফুটের ধার ফাঁকা রইল। যদি বাগানের ক্ষেত্রফল 2128 বর্গফুট হয় তাহলে পাঁচিল কত দেওয়া হয়েছে? দেখো 3 দিক পাঁচিল দিয়েছে, ধরে নাও এই 3 দিক পাঁচিল দিয়েছে, এইটা দেওয়া হয়নি পাঁচিলটা, এটা বলা আছে 56 ফুট লম্বা। আচ্ছা টোটাল ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ধরে নাও যে 56টা দৈর্ঘ্য ধরে নিলাম, হতেও পারে দৈর্ঘ্য না হতেও পারে, একটা দিক সেটা প্রস্থ হতে পারে দৈর্ঘ্য হতে পারে, আমি ধরে নিলাম দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য আর ক্ষেত্রফল জানা থাকলে প্রস্থ বের করা যায় কি করে, ক্ষেত্রফলকে ভাগ করে দেবো দৈর্ঘ্য দিয়ে, দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেই প্রস্থ পাই, আর প্রস্থ দিয়ে ভাগ করলেই দৈর্ঘ্য পাই। তো আমরা 2128কে যদি ভাগ করে দিই কত দিয়ে, 56 দিয়ে, তাহলে আমরা পাই 38, এটা পাবো 38, তার মানে প্রস্থ হচ্ছে 38। এবার পাঁচিল কতটা দেওয়া হয়েছিল, এই 38 দেওয়া হয়েছে, এটা তো 56 হবে, আর এটা 38 হলে এটাও 38 হবে। তো 3 দিক পাঁচিল দেওয়া হয়েছে, 2 দিক 38 আর 1 দিক 56, তাই না? 38 এটা হচ্ছে 2 দিক, তো 2 দিয়ে গুণ, প্লাস একটা দিক 56, বাস এই 3টি যোগ করলেই অ্যান্সার। ঠিক আছে, কত হবে, হবে তোমার 132, যোগ করে দাও, এই 38 2 তোমার 76 আর 56 যোগ করে 132 আসবে, এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন 1। চলো নেক্সট কোশ্চেনে যাই। ছবিটাতে পরিসীমা চেয়েছে, দেখো এটা আমাকে ধরতে হবে পরিসীমাতে, এটাও ধরতে হবে, এটাও ধরতে হবে, আর এটাও ধরতে হবে, এরপরে যে দুটি থাকছে সেটাও তো ধরতে হবে। ইএফ, এই জিনিসটা, এই যে ইএফ আছে এটাকে তুমি তুলে নিয়ে চলে এসো, এখানে লাগিয়ে দাও, এখানে লাগাতে পারো, কোনো সমস্যা নেই। আর এই নিচেরটা যেটা এএফ আছে সেটা এখানে লাগাতে পারো, এইটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি, আর নিচেরটা বাদ দিয়ে আমি উপরে নিয়ে নিয়েছি, বাস। তাহলে তো একটা শুধু আয়তক্ষেত্র দাঁড়িয়ে গেল, যার এই বিসি 12 মানে উপরটা হবে 12, আর ডিসি 6 মানে প্রস্থ হচ্ছে 6, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাই হবে অ্যান্সার, 2 ইন্টু 18 অর্থাৎ 36। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। এটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, প্রস্থ বের করতে হবে। দেখো প্রস্থ বের করার খুব সহজ নিয়ম কি বলো তো, প্রস্থ বের করার নিয়ম মুখস্থ করতে পারলে খুব ভালো, আমি লিখে দিচ্ছি যাতে করে তোমরা প্র্যাকটিস করো।
পরিসীমাকে 2 দিয়ে ভাগ বা পরিধিকে 2 দিয়ে ভাগ, ঠিক আছে, দিয়ে মাইনাস করে দেবে দৈর্ঘ্যটা, বাস হয়ে যাবে, তাই না? ওকে, দেখো, হ্যাঁ অবশ্যই এখানে দৈর্ঘ্যটা অনুপাতে দেওয়া আছে, ঠিক আছে। চলো নর্মাল উপায়ে বের করি, কনফিউজ করার দরকার নেই তোমাদের। আচ্ছা, এখানে দৈর্ঘ্য ধরো 3x আর প্রস্থ হচ্ছে 2x। তো এই দৈর্ঘ্য প্রস্থের যোগফল হচ্ছে কি অর্ধ পরিসীমা, মানে 40, অর্ধেক পরিসীমা হয় দৈর্ঘ্য প্রস্থের যোগ। তো এখানে পাবো আমরা 5x সমান 40, তো x এর ভ্যালু হচ্ছে 8। তাহলে প্রস্থ ছিল 2x, তার মানে 2 × 8 অর্থাৎ 16, ঠিক আছে। যদি বলতো দৈর্ঘ্য কত, তো 3x বের করতাম, তারপর 3 8 24। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি আয়তক্ষেত্রে বাহুর অনুপাত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা করো। দেখো, তোমরা যদি একটা আয়তক্ষেত্র কল্পনা করো, অনুপাত হিসেবে ধরে নাও একটা 5, একটা হচ্ছে 4x, এই দুটি গুণ করলে তো ক্ষেত্রফল, মানে 5x × 4x, এই দুটি গুণ করলে ক্ষেত্রফল, আর সেটা বলা আছে 500। দেখো 5 আর 4 20, 20 দিয়ে যদি এটা কেটে দাও তাহলে আমরা পাবো কত, 25। তাহলে এক্স এর স্কোয়ার হচ্ছে 25, এক্স এর ভ্যালু হবে 5, বাস। তাহলে পরিসীমা কত, পরিসীমা হচ্ছে 2 × এই দুটির যোগ, মানে 9x। তাহলে আমরা কি পাই, 2 × 9 × x এর মান তো 5, তো 45 2 90, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে এটা, বা আলাদা বের করতে পারো, এটা 5 4 20 হবে, আর এটা 5 5 25 হবে, তাই না? তো 20 আর 25 যোগ করলে 45, 2 দিয়ে গুণ করলে পরিসীমা মানে 90। চলো নেক্সট। এইটা আয়তকার টেবিলের উপরের পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, কর্ণ কত বের করতে হবে। আচ্ছা, পরিসীমা দেওয়া আছে। আচ্ছা, পরিসীমা দেখো x + y আমরা কি পাই, x + y আমরা পাবো 14। কেন, দৈর্ঘ্য প্রস্থের যোগফল হয় অর্ধেক পরিসীমা, আর x y এর গুণফল হচ্ছে 48। তো এই দুটি ডেটা যদি এরকম দেয় তাহলে আলাদাভাবে বের করতে পারো কিংবা না বের করতে পারো, তোমার ব্যাপার। চলো আমরা বের করবো না, আমরা ফর্মুলা ধরে করব। দেখো আমরা কি পাই, আমরা জানি a² + b² + 2ab সমান সমান a + b, এখানে a মানে x, a + b তার হোল স্কোয়ার, এটার ফর্মুলা তো এটা, না এইটা রেখে দেবো, এইটা দরকার আমাদের। তাহলে আমরা কি পাই, a² + b² + 2ab, 2ab মানে 2 × 48, এখানে x y এর মান হচ্ছে 48, আর a + b এর মান হচ্ছে তোমার 14, 14² মানে 196। তাহলে x² y² আমরা কি পাবো, 196। এই 48 দুগুণে তো 96 হয়, এদিকে চলে যাবে মানে 100 হবে, এটা এদিকে গেলে বিয়োগ হবে, 96 বিয়োগ করলে 100 হয়। তাহলে আমরা a² + b² সমান সমান পাবো 10a²। তো আমরা সকলে জানি পিথাগোরাস কি বলছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। তো অতিভুজ স্কোয়ার মানে এখানে অতিভুজ হচ্ছে 10, আর অতিভুজটাই তো কর্ণ। অ্যান্সার হবে অপশন 2। ফর্মুলা ধরেও করতে পারো, এমনি নর্মালি করতে পারো, এমন নয় যে তুমি নর্মালি করতে পারবে না। চলো আমি নর্মালি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে x + y মানে দৈর্ঘ্য প্রস্থের যোগফল কি হবে, অর্ধেক পরিসীমা মানে 14, আর গুণফল কি হবে, ক্ষেত্রফলটা 48। তুমি 48কে ভেঙে দাও, যাতে যোগ করলে দুটি সংখ্যা যেন যোগ করলে 14 হয়। তো আমরা কি পাই, 8 আর 6 পাই, মুখে মুখে হয়ে যাচ্ছে 8 আর 6। তারপরে দৈর্ঘ্য হচ্ছে 8 আর প্রস্থ হচ্ছে 6। কর্ণ বের করার নিয়ম কি, কর্ণ বের করার নিয়ম হচ্ছে √√ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাহলে কর্ণ পাই। তারপরে রুটের ভেতরে 64 আর 36 100, তার মানে হচ্ছে 10। এটাও করতে পারো তুমি। চলো নেক্সট কোশ্চেন। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থে 5 গুণ, মাঠের মধ্যে একটি খেলার মাঠ ক্ষেত্র রয়েছে যার ক্ষেত্রফল 245 বর্গমিটার, যা পুরো মাঠের অর্ধেক। আয়তাকার মাঠের দৈর্ঘ্য কত হবে? দেখো পুরোটার যদি অর্ধেক 245 হয় তাহলে পুরো মাঠটা হবে 490, ঠিক। এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ, মানে প্রস্থ যদি 1 গুণ হয় তো দৈর্ঘ্য হবে 5 গুণ মানে 5x, তাই না? এই দুটি গুণ করলে তো ক্ষেত্রফল 5x আর x গুণ করলে 5x² হয়, এটা ক্ষেত্রফল, আর এটা বলা আছে 490। তো 5-এর সঙ্গে এটা কেটে দাও, 5 9 45, 4 40, 5 48 98 হয়। x² যদি 98 হয় তো x এর মান হবে √98। 49 দুগুণ কত হয়, 98, তাই না? 49, ওকে, 49 2 98, তো 49-এর জন্য 7 বেরিয়ে আসবে আর 2 থেকে যাবে, তো 7√2 x এর মান। আমাকে বলেছে দৈর্ঘ্যটা কত, মানে 5x কত হবে।
তো 5 × 7√2, তার মানে 35√2, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এটা। চলো নেক্সট কোশ্চেন। এটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 23 যদি পরিসীমা 106 হয়। দেখো অন্তর দেওয়া আছে, মানে দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নাও এক্স আর ওয়াই, এদের অন্তর হচ্ছে 23। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থের যোগফল কত বলতে পারবে? দৈর্ঘ্য প্রস্থের যোগফল হচ্ছে অর্ধেক পরিসীমা, মানে 206 সেই হিসেবে 103। এবার দেখো যোগফল আর বিয়োগফল দেওয়া আছে, আমাকে এক্স আর ওয়াই বের করতে হবে। এক্স এর মান কি পাবো? যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুটি যোগ করো, তাহলে হবে তোমার 126, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 63। আর ওয়াই এর মান কি হবে? এই দুটি বিয়োগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করলে 80, তো 40 পাবো আমরা। ঠিক আছে, এগুলো আমরা শিখেছি নাম্বার সিস্টেমে, কতবার করবো বলো? যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা। এই দুটির গুণফল আমাদের ক্ষেত্রফল, তার মানে আমাদের ক্ষেত্রফল হবে 63 × 40। ওকে, একটা শূন্য আসছে, 4 3 12 2, 1 থেকে 4 6 24, 1 25, তো 25 20, অ্যান্সার হবে অপশন 4। ঠিক আছে, ওকে 21 নম্বর অঙ্ক। তবে 21 নম্বর অঙ্কে যাব তার আগে বলি, তোমরা যারা অঙ্ক শিখতে চাইছো, এই যে এতগুলো তোমাদের কাছে টপিক রয়েছে বা চ্যাপ্টার রয়েছে, এই প্রত্যেকটি চ্যাপ্টার যদি চ্যাপ্টার এবং এর প্রত্যেকটি ইম্পর্টেন্ট টাইপ যদি শিখতে চাও প্রত্যেকটি চ্যাপ্টার থেকে, তো সব থেকে গুরুত্বপূর্ণ টাইপগুলো তুমি এখানে পেয়ে যাবে, যাতে করে মানে তোমার সাজেশন হয়ে যাবে এবং তুমি একসঙ্গেই কম পড়ে ম্যাক্সিমামটা পেয়ে যাবে। যে কোশ্চেনগুলো আমি করাবো, যে টাইপগুলো তুমি চ্যাপ্টার ধরে ধরে করবে, সেই টাইপগুলো যদি ঠিক মতো আয়ত্ত করতে পারো, তো 90%+ কমন তুমি পেয়ে যাবে। কারণ আমি এর আগে যেগুলো এসছে, যেগুলো আসতে পারে, যেগুলো খুব ইম্পর্টেন্ট, খুব রেলেভেন্ট, আমি সেই ধপ অঙ্ক নিয়ে টপিকগুলো নিয়ে আলোচনা করি, সেই সব টাইপগুলো নিয়ে আলোচনা করি। তো একসঙ্গে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও, খুব কম টাকাতে তোমরা এগুলো পেয়ে যাবে, 199 টাকায়। ওকে, চলো 21 নম্বর, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ থেকে 5 মিটার বড়, মেঝের দৈর্ঘ্য 750, দৈর্ঘ্য কত? দেখো এর আগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম অঙ্ক, সেম টাইপ, তো জাস্ট অ্যান্সার বের করো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। একটু পারলে শেয়ার করে দিও, পারলে লাইক করে দিও। ধন্যবাদ।